হাই এভরিওয়ান, আমি সায়ন্তী বিশ্বাস সেতু। আমি আজ আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বিষয়টি হয়তো অনেকের কাছেই পরিচিত, আবার আমার মতো যারা নতুন আছেন তাদের সুবিধার্থে ভিডিওটি করা। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সমাজ অতি দ্রুত আধুনিক সমাজের দিকে ছুটে চলেছে, আর এই ঊর্ধ্বগতি ছুটার ফলেই আমরা এখন কোনো কিছু সহজভাবে ভাবতেই পারি না বা চিন্তাই করতে পারি না। সব কিছুতেই সহজ এবং বিনোদন খুঁজতে যাই, আর এই বিনোদনের কথা মাথায় রেখে এখন সকল সংবাদ মাধ্যম তাদের প্রকাশনায় একটি করে বিনোদন মাধ্যম যুক্ত করেছে, যেন সহজেই সকলে বিনোদনের মাধ্যমে সকল সংবাদ জানতে পারে। আর এই মাধ্যমকেই বলা হয় বিনোদন সাংবাদিকতা। এখন বিনোদন সাংবাদিকতা জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে সাংবাদিকতা কি বা সংবাদ মাধ্যম কি। চলুন সংবাদ মাধ্যম বা সাংবাদিকতা কি সংক্ষেপে জেনে নেওয়া যাক। সাংবাদিকতা হলো বর্তমান ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই এবং রিপোর্ট করার প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া যাদের মাধ্যমে সম্পন্ন হয় তাদের সাংবাদিক বলে, বা এক কথায় সংবাদ বাহকদেরই সাংবাদিক বলা হয়, যারা কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সংগ্রহ করে, ঘটনা যাচাই করে, সাজিয়ে আমাদের সামনে তুলে ধরে, যেন দেশ বিদেশের সকল তথ্য আমরা জানতে পারি। সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যার মধ্যে রয়েছে প্রিন্ট মিডিয়া যেমন সংবাদপত্র এবং ম্যাগাজিন, সম্প্রচার মাধ্যম যেমন টেলিভিশন এবং রেডিও, এবং অনলাইন মিডিয়া যেমন ওয়েবসাইট এবং ব্লগ। সাংবাদিকতা এবং বিনোদন দুটি সম্পূর্ণ ভিন্ন শিল্প। সাংবাদিকতা হলো সংবাদ পরিবেশন করা এবং জনসাধারণের কাছে সঠিক তথ্য প্রদান করা, যেখানে বিনোদন হলো বিনোদন বা বিনোদনের জন্য তৈরি করা কোনো মাধ্যম বা মাধ্যমের অংশ, যেখানে মানুষের মনের প্রশান্তির জন্য মজার কোনো ঘটনাকে সংবাদে পরিণত করা হয়, যা মানুষ দেখে বা শুনে বিনোদন পায়। বিনোদন শিল্প একটি উত্তেজনাপূর্ণ, সর্বদা পরিবর্তনশীল ক্ষেত্র। বিনোদন শিল্প এমন গল্প বলে যা সারা বিশ্বের দর্শকদের বিনোদন দেয় এবং জড়িত করে সিনেমা, টেলিভিশন শো, সঙ্গীত বা লাইভ থিয়েটারের মাধ্যমে। বিনোদন সাংবাদিকতা বিনোদন শিল্পের তথ্য যেমন ফিল্ম, টেলিভিশন শো, ইভেন্ট, সঙ্গীত, ফ্যাশন এবং ভিডিও গেম নিয়ে কাজ করে। এই ধরনের সাংবাদিকতার মূল উদ্দেশ্যই থাকে বিনোদন দেওয়া। আমরা এখন প্রিন্ট মাধ্যম পড়ার থেকে খবর দেখতে খুব বেশি পছন্দ করি, যার ফলে এখন টেলিভিশনে অনেক ধরনের হাসি মজা বিষয়ক অনুষ্ঠান হয়ে থাকে, যার মধ্যে হতে পারে নাটক, চলচ্চিত্র, সঙ্গীত শিল্পী ইত্যাদি। বর্তমানে যুবক শ্রেণীর মানুষের পাশাপাশি বয়স্কদেরও বিনোদন জগতের প্রতি গভীর আগ্রহ প্রকাশ পাচ্ছে। এক কথায় বলতে গেলে বিনোদন জগতের সকল তথ্য আমাদের সামনে তুলে ধরাই হলো বিনোদন সাংবাদিকতা, আর এই কাজে নিয়োজিত লোক হলো বিনোদন সাংবাদিক। প্রতিনিয়ত টিভি চ্যানেলে বা পত্রিকায় আমরা বিশ্বের সকল সেলিব্রিটি, চলচ্চিত্রের খবর, টক শো, খেলাধুলার খবর শুনে থাকি বা দেখে থাকি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের মনকে একটি নির্দিষ্ট সময় বিশ্রাম দিয়ে থাকি দৈনন্দিন কাজ থেকে, আর এটাই হলো বিনোদন সাংবাদিকতার সার্থকতা। একজন বিনোদন সাংবাদিকের কাজ হলো কোনো বিনোদন জগতের সকল তথ্য খুঁজে বের করা, সেগুলো যাচাই করা, সাজানো এবং প্রকাশ করা। অনেকগুলো ধাপ পেরিয়ে এই সংবাদ আমাদের সামনে আসে, যা পড়ে বা দেখে আমরা আমাদের মনকে প্রশান্ত করি। একজন বিনোদন প্রতিবেদক হিসেবে আমাদের কাজের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে শিল্পী পরিচিতি বজায় রাখা, তথ্য সংগ্রহ করা, মাধ্যমিক উৎস পর্যালোচনা করা, সাক্ষাৎকার পরিচালনা করা এবং গল্প সংগ্রহ করা, এবং পরিশেষে সুন্দর করে বিশ্লেষণ করে সাজিয়ে দর্শকের সামনে তুলে ধরা। এবং এই সকল সংবাদ সাজানোর পিছনে মূল উদ্দেশ্য থাকে জনসাধারণ। তাদের আগ্রহ অনুযায়ী সকল সংবাদ প্রকাশ করা হয় এবং তাদের আগ্রহ অনুযায়ী সকল মাধ্যম কাজ করে। তাই সাংবাদিকতার মূল লক্ষ্য হলো জনসাধারণ, হোক সে বিনোদন সাংবাদিক বা অন্য কোনো অংশের সাংবাদিক। আমরা যদি উদাহরণস্বরূপ বুঝতে চাই বিনোদন সাংবাদিকতা কি, তাহলে বলতে হবে এই যে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতা নিয়ে চলচ্চিত্র নির্মিত হলো, যা কয়েকদিনেই খুব সাড়া ফেলেছে যুব বা ফুটবল প্রেমীদের মনে, এবং বাংলাদেশের একটি বড় অংশের সমর্থক উল্লেখ করা হয়েছে সেখানে। এই সমর্থকদের কথা যদি ছবি পরিচালক না জানতেও, তাহলে আমাদের বাংলাদেশের কথা এখানে আসতোই না। আর এই কাজের জন্য যে বাহক কাজ করেছে সেটি হলো বিনোদন সাংবাদিক। এখানে সে একসঙ্গে দুইটি কাজ করেছে, এক তো দেশের নাম উজ্জ্বল করেছে এবং দুই দেশের মানুষের বিনোদনের সুযোগ করে দিয়েছে। নিজের দেশের নাম বা তাদের অবদান প্রিয় ফুটবলের চলচ্চিত্রে উল্লেখ দেখে তাদের আর খুশি দেখে কে? আর এই সকলের আবেগকে প্রাধান্য দিয়ে ধরাবাঁধা নিয়মের গুরুতর সংবাদকে পিছনে ফেলে শুধু মানুষের মনের প্রফুল্লতাকে প্রাধান্য দিতে বিশ্ব দরবারের মঞ্চে বিনোদন দেওয়ার যে মাধ্যম, তাই হলো বিনোদন সংবাদ। আর এই সংবাদ বাহক হলো বিনোদন সাংবাদিক। আর এই গল্পকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার নামই হলো বিনোদন সাংবাদিকতা। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। এই ছিল আজকে আমার বিনোদন সাংবাদিকতা কি নিয়ে একটি ছোট্ট ভিডিও প্রতিবেদন। আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে বিনোদন সাংবাদিকতা কি এবং বিনোদন নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার।
ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ।